माध्यमिक 2026 इंग्लिशे যারা যারা ফুল মার্কস আনতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের মাধ্যমিক 2026 ইংলিশের রাইটিং সাজেশন। আজকের যে রাইটিংগুলো আমি দিব এক্স্যাক্টলি সেই রাইটিংগুলোই কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিক 2026 খাতায় গিয়ে দেখতে পারবে। আর যারা চাও যে মাধ্যমিকের ইংলিশ রাইটিংয়ে 30-এ 30 আনবো, এক নম্বরও যেন কাটা না যায়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং আগেই বলে দিই, একটি খাতা পেন নিয়ে বসে পারো, যেগুলো বলবো ভালোভাবে মার্ক করবে, ভালোভাবে প্রিপারেশন করে যাবে। কেন কি এই যে রাইটিংগুলো আমি দিব এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। কোনটা আসবে, কেন আসবে, সব কিছু রিজন সহ, কারণ সহ আমি তোমাদেরকে বলে দিব। আর ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আমি দিয়ে দিতে চাই। সেটা হলো তোমাদের যাদের অঙ্কতে প্রবলেম আছে এবং চাও যে অঙ্কতে 90% প্লাস মার্কস আনবো খুব সহজে, তাহলে তোমরা আমার অঙ্কের ব্যাচে জয়েন করতে পারো, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে? আর তোমাদের আরেকটা জায়গায় সবচেয়ে বেশি নাম্বার কাটা যায়, সে তোমরা যত ভালোই স্টুডেন্ট হও না কেন, সেটা হলো তোমাদের ভূগোল আর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং। তো ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে যদি ফুল মার্কস আনতে চাও, তাহলে ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিং রিলেটেড একটা সম্পূর্ণ ফ্রি কোর্স আমরা তোমাদের জন্য এনেছি। তো এই কোর্সটা কিভাবে জয়েন হবো, কোথায় পাবো, সেটার জন্য খুব সিম্পল, শুধুমাত্র সাফল্যপর ক্লাস 10 অ্যাপ ডাউনলোড করো। এখানেই তোমাদের সেই কোর্সেসগুলো দেওয়া আছে। আর অলরেডি যারা লক্ষ লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করে রেখেছো, তোমরা সেই অ্যাপটা কী করবে, আপডেট করে নিবে, তাহলে তোমাদের কাছে এই কোর্সগুলো চলে আসবে। সেখানে যাও, সেখানে অটোমেটিক বুঝতে পারবা কীভাবে জয়েন করতে হবে। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা যদি ওভারঅল দেখো যে তোমাদের মাধ্যমিকের রাইটিং আছে কত রকমের, তো তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের মাধ্যমিকের টোটাল 10 রকমের রাইটিং আছে, মানে দুনিয়ার যত রকম রাইটিং হতে পারে সব তোমাদের মাধ্যমিকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? কি কি রাইটিং আছে? এক নম্বর গেলো নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, লেটার টু ফ্রেন্ড, অফিসিয়াল লেটার, ঠিক আছে, বাচ্চাকে ফর্মাল লেটারও বলা হয়, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, ঠিক আছে, এডিটোরিয়াল লেটার, তারপরে এমনি প্যারাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, ডায়লগ রাইটিং, সামারি রাইটিং। ঠিক আছে? এবার এর মধ্যে থেকে কিছু কিছু রাইটিং আছে যেগুলো তোমাদের একদমই আসবে না। সেটা হলো আমাদের এডিটোরিয়াল যে লেটার আছে, এটা আমাদের আসবে না, এটা করার কোনো দরকার নেই। কেন স্যার? কেন কি এটা 2025 মাধ্যমিকে চলে এসেছে এডিটোরিয়াল লেটার। দেন আমাদের হলো প্যারাগ্রাফ রাইটিং, আসবে না। ঠিক আছে? দেন আরেকটা হলো নিউজ পেপার রিপোর্ট, এটা আমাদের আসবে না। তাহলে আমাদের 10টার মধ্যে 3টা অলরেডি চলে গেল, বাঁচলো কয়টা? আমাদের 7টা। 7টার মধ্যে আমাদের যে ডায়লগ আর সামারি যা আছে লাস্টের 2টা, এই 2টা আমাদের একদমই ইম্পর্টেন্ট না, স্টিল একবার দেখে রাখবা। ঠিক আছে? বোর্ড সারপ্রাইজ করার জন্য অনেক সময় দিয়ে দেয়। যেমন এবার কি হয়েছিল, এডিটোরিয়াল লেটার আসার কথা ছিল না, আগেরবারও এসেছিল 24-এ, আবার 25-এও এডিটোরিয়াল লেটার তোমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো সেই জন্য তোমাদের বোর্ড সারপ্রাইজ করার জন্য অনেক সময় দিতে পারে এটা। সেই জন্য ডায়লগ আর সামারি তো সাধারণত আসবে না, বাট স্টিল হালকা একটু দেখে রাখবা, হালকা টাচ দিয়ে রাখবা। ওকে? স্পেশালি ডায়লগটা, সামারি আসার চান্সেস একদমই খুবই লো, এটা একদমই আসার চান্স নেই, কিন্তু ডায়লগটা আসার চান্স হালকা রয়েছে, একটু দেখে রাখবা। ওকে? বাকি আমাদের যেগুলো বাঁচলো, এইগুলোর মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে রাইটিংগুলো আমাদের জন্য এবার রয়েছে, সেটা হলো আমাদের স্টোরি নোটিস রাইটিং। ওকে? দেন আমাদের এগুলো স্টোরি রাইটিং, ওকে, আর লেটার টু ফ্রেন্ড আর বায়োগ্রাফি রাইটিং। এই 4টা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই 4টা ছাড়াও আমি বাকিগুলো থেকে অল্প অল্প করে দিয়ে দেবো, 1-2টা করে সাজেশন যেগুলো আসতে পারে। ওকে? বাট এই 4টা তোমরা সবচেয়ে ফোকাসে রাখবা। তোমাদের হলো নোটিস, স্টোরি, লেটার টু ফ্রেন্ড, বায়োগ্রাফি। এবার আমি একটা করে পার্ট বাই পার্ট তোমাদেরকে বলে দেবো যে লেটার টু ফ্রেন্ডের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, বায়োগ্রাফিতে কোনটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টোরিতে কোনটা স্টোরি ইম্পর্টেন্ট এবং নোটিসে কোনটা নোটিস করতে হবে। সবগুলো থেকে মাত্র 2 থেকে 3টা করে দেবো, ওর বাইরে রাইটিং আসবে না। কিন্তু দেখো, আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এই যে ভিডিওটা, এটা প্রচুর রিসার্চ করা ভিডিও, প্রচুর রিসার্চ করেছি, কয়েকদিন ধরে আমি রিসার্চ করেছি, দেন তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় জেনুইনলি আমি তোমাদের জন্য এফোর্ট করছি, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো, যদি আমি জেনুইনলি সাপোর্ট ডিজার্ভ করি। আর সাপোর্ট কীভাবে করবা? সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। আর সাবস্ক্রাইব শুধুমাত্র সাপোর্টের জন্য না, তোমরা তোমাদের মাধ্যমিকের এবং টেস্ট পরীক্ষার সম্পূর্ণ সাজেশন, প্রত্যেকটি সাবজেক্টে, শুধু একটি সাবজেক্টে না, সবগুলো সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। আর এক লাইক তো বানতা হ্যাঁ না, একটা লাইক করে দাও। আর কাইন্ডলি ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও, যারা তোমার মাধ্যমিকের ফ্রেন্ড আছে, সমস্ত স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে? চলো এবার একটা করে আমরা দেখে নেব, 1 by 1। ওকে? বায়োগ্রাফি রাইটিং, যেটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলেছি। ঠিক আছে? আচ্ছা, যেগুলো 3 স্টার ছিল, ঠিক আছে, সেগুলো তোমরা 3 স্টার করে নিও, আমি বারবার এই জিনিসটা বলবো না। নোটিস, স্টোরি, লেটার, বায়োগ্রাফি। ঠিক আছে? এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা মার্ক করে নাও খাতার মধ্যে। ঠিক আছে? আমি বারবার বলবো না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে?
বায়োগ্রাফির মধ্যে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এপিজে আব্দুল কালাম, মহাশ্বেতা দেবী, অ্যালবার্ট আইনস্টাইন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সর্দার বল্লভভাই প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন এবার কেন ইম্পর্টেন্ট স্যার? তার কারণ হলো দেখো বিরাট কোহলি, ধোনি, অনেকজন পপুলার ক্রিকেটার আছে, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনই বায়োগ্রাফির জন্য কেন ইম্পর্টেন্ট? তার কারণ হলো এবার রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী পেয়েছে 2025-এ, প্লাস ইন্টারন্যাশনাল যে ক্রিকেট রয়েছে সেখান থেকে রিটায়ার হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, যার জন্য এটার রাইটিংটা এবং এর আনসিনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবার। ওকে, দেন আমাদের হয়ে গেল সর্দার বল্লভভাই প্যাটেলের বায়োগ্রাফি কেন ইম্পর্টেন্ট? কেন কি সর্দার বল্লভভাই প্যাটেল এবার 150 মানে 150 বছরের অ্যানিভার্সারি, ঠিক আছে, যার জন্য এই সর্দার বল্লভভাই প্যাটেলের বায়োগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। আনসিনের ক্ষেত্রেও সর্দার বল্লভভাই প্যাটেল ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, শ্যামাপ্রসাদ মুখার্জিও সেমভাবে ইম্পর্টেন্ট, তার কারণ হলো 125 নম্বর বার্থডে শ্যামাপ্রসাদ মুখার্জির এবার, ঠিক আছে, সেই জন্য এবার এটা আসতে পারে। বাকি এরা যে রয়েছে এপিজে আব্দুল কালাম, অ্যালবার্ট আইনস্টাইন, মহাশ্বেতা দেবী, এরা খুব পপুলার রাইটার বা তোমার সায়েন্টিস্ট, সেই জন্য এরা ইম্পর্টেন্ট। ওকে, এবার নেক্সট আমি দেখবো যে আমাদের স্টোরি রাইটিং কী কী ইম্পর্টেন্ট আছে। স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট বলার আগে বলে দিই, তোমরা যদি চাও যে শুধুমাত্র ইংলিশে না বাকি সমস্ত সাবজেক্টে এমনই অ্যাকুরেট সাজেশন নিয়ে আসি, এবং এটাও বলে দিই যে এই সাজেশনটা কেন ইম্পর্টেন্ট, এত ডিপ রিসার্চ করে তোমাদের জন্য প্রতিটি সাবজেক্ট নিয়ে আসি, যাতে মাধ্যমিকে তোমরা প্রতিটি সাবজেক্টে ফুল মার্কস আনতে পারো। তাহলে কমেন্টে MORE মোর লিখে আমাকে যে যতটা ভালোবাসো অতগুলো লাভ রিয়াক্ট দিয়ে দাও, ঠিক আছে, মোর লিখে দাও সবাই কমেন্টে। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা তো মোর লিখবাই, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো। সবাই কিন্তু কমেন্টে মোর লেখো, আর যারা মোর লিখবা আমি তাদের কমেন্টের যে প্রোফাইল পিকচারগুলো আছে না নোটিস করে রাখবো, এরপর থেকে তাদের কমেন্টগুলোকে বেশি ভ্যালু দিব, ঠিক আছে, মানে রিপ্লাই দিব প্রত্যেকটা কমেন্টের। ওকে, নেক্সট স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের মধ্যে 5টা স্টোরি ইম্পর্টেন্ট আছে। ক্যাপ সেলার অ্যান্ড এ মাঙ্কি, টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, তোমরা জানো দুজন বন্ধু এবং ভালুকের গল্প। ওকে, দ্য ক্লেভার ক্রো, তোমরা জানো চালাক কাকের গল্প, যে ছোট ছোট পাথর ফেলে হাড়ির মধ্যে জলটা উপরে উঠে আসে। ওকে, দেন টু স্টর্ক অ্যান্ড এ টর্টয়েস, দুটা বক এবং একজন কচ্ছপের গল্প, যে কচ্ছপটাকে দুটা বক কীভাবে লাঠি দিয়ে মুখে করে নিয়ে যায় এবং কথা বলতে বলতে মুখ থেকে লাঠিটা ছেড়ে দেয় এবং কচ্ছপটা উপর থেকে পড়ে যায়, এই গল্পটা, ঠিক আছে। এবং 5 নম্বর হয়ে গেল দ্য ফক্স অ্যান্ড গ্রেপস, ঠিক আছে, এই 5টা। আচ্ছা, এই রাইটিংগুলো যে আছে, এই রাইটিংগুলো কিন্তু যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ আছে সেখানে আমি কিছুদিনের মধ্যে অ্যাড করে দেবো সবগুলো, ঠিক আছে। তো সেখানে তোমরা অলরেডি তো ডাউনলোড সবাই করে নিয়েছো, সেখানে স্টে টিউন, যখন আপডেট আসবে সেটা আপডেট করে নেবা, দেখবা সমস্ত রাইটিংয়ের আমি সেখানে দিয়ে দিব, ঠিক আছে, তোমাদেরকে খুঁজে বেড়াতে হবে না। চলো নেক্সট, নোটিস রাইটিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নোটিস রাইটিংয়ের মধ্যে 3টা শুধুমাত্র নোটিস করবা তাহলেই যথেষ্ট। সেটা হলো যে কালচারাল প্রোগ্রাম আছে তোমাদের স্কুলে বা তোমাদের ক্লাবে, বলতে পারে যে ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব, ঠিক আছে, সেই ক্ষেত্রে ক্লাবের বলতে পারে অথবা স্কুলের বলতে পারে, ঠিক আছে, স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি তুমি, সেই হিসাবে নোটিশ লিখতে হবে। অথবা স্পোর্টস কম্পিটিশন রয়েছে তোমাদের স্কুলে, সেই অনুযায়ী স্কুলের ইয়েদেরকে স্টুডেন্টদেরকে জানার জন্য একটা নোটিশ লেখো, ঠিক আছে। অথবা বুক ফেয়ার মানে বই মেলা রয়েছে তোমাদের স্কুলে, সেই রিলেটেড একটা নোটিশ লেখো স্কুলের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো তোমাদের নোটিশ, স্টোরি আর বায়োগ্রাফি এটি না আমরা দেখলাম। এবার আমরা দেখবো লেটার টু ফ্রেন্ড, ঠিক আছে। লেটার টু ফ্রেন্ডে কী কী ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ ফ্রেন্ডকে লেটার লেখা, বন্ধুকে পার্সোনাল লেটার লেখা, ঠিক আছে। কী কী ইম্পর্টেন্ট আছে, টেল অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালে মর্নিং এক্সারসাইজ করার কী বেনিফিট, এই নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। অথবা বলতে পারে টেল অ্যাবাউট দ্য বেনিফিট অফ বুক রিডিং, বই পড়ার কী বেনিফিট আছে সেটা নিয়ে একটা চিঠি লেখো। অথবা বলতে পারে ইনভাইটিং টু আ প্রোগ্রাম ইন ইউর হোম, ঠিক আছে, তোমাদের বাড়িতে একটা কোনো প্রোগ্রাম রয়েছে সেজন্য তোমার ফ্রেন্ডকে চিঠি লিখে তাকে ইনভাইট করো তোমাদের বাড়িতে আসার জন্য, ঠিক আছে। 4 নম্বর, ডিসক্রাইবিং আ ফেস্টিভ্যাল অফ ইউর ভিলেজ অর স্টেট, তোমাদের গ্রামের কোনো একটা ফেস্টিভ্যাল রয়েছে, সেই ফেস্টিভ্যাল রিলেটেড তোমার বন্ধুকে জানাও যে ফেস্টিভ্যালটা কেমন হয়। অথবা তোমার বন্ধু যদি বাইরের কোনো স্টেটের হয় সেই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে তোমার বন্ধুকে এমন একটা চিঠি লেখো যে তোমাদের রাজ্যে ধরে নাও দুর্গাপূজা হয়, কেমন দুর্গাপূজা হয় বা কীভাবে দুর্গাপূজা হলো সেটা তোমার বন্ধুকে চিঠি লেখো, তোমার বন্ধু বাইরে থাকে মনে করো, ঠিক আছে, এই অনুযায়ী চিঠি লিখতে হতে পারে। দেন 5 নম্বর হলো ডিসক্রাইব অ্যাবাউট ইউর ভিলেজ অর সিটি, তোমার গ্রাম বা শহর ব্যাপারে তুমি ডিসক্রাইব করো তোমার বন্ধুকে, তোমার গ্রামটা কেমন বা তোমার শহরটা কেমন সেই রিলেটেড একটা চিঠি লেখো। ওকে, দেন আমরা দেখবো আমাদের প্যারাগ্রাফ এবার ইম্পর্টেন্ট মোটেও না, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে যে প্রসেস রাইটিংটা আছে এই প্রসেস রাইটিংটা আসার চান্সেস রয়েছে এবার, ঠিক আছে। কেন কি প্রসেস রাইটিং রিসেন্টলি কয়েক বছর ধরে আসেনি, অনেক আগে এসেছিলো, মেবি 2017 আর 18তে সামথিং একটা এসেছিলো লেমন জুস নিয়ে। ওকে, তো রিসেন্টলি প্যারাগ্রাফ একটাও আসেনি প্রসেস রাইটিং, তো প্রসেস রাইটিং আসার চান্সেস কিছুটা রয়েছে। ওকে, কী প্রসেস রাইটিং করলে যথেষ্ট, ঠিক আছে, প্রসেস রাইটিং যদি আসে তাহলে এর মধ্যে থেকে আসবে আর বাইরে আসবে না। কী প্রসেস রাইটিং, মেকিং টি অর কফি, চা অথবা কফি বানানোর জন্য যে প্রসেস হয় তোমাদের
তোমাদেরকে প্রসেসগুলো দেওয়া থাকবে 1 বাই 1 পয়েন্ট করে, সেটাকে তোমাদের প্রসেস রাইটিং লিখতে হবে। ওকে, দেন মেকিং ওআরএস অথবা ম্যাঙ্গো পিকেল, আমের আচার, ওকে, বা অরেঞ্জ জুসের প্রসেস রাইটিং অথবা বিল্ডিং কনস্ট্রাকশন, যে কীভাবে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয়, এই রিলেটেড যদি এই 5টা তোমরা তোমার প্রসেস রাইটিং করে রাখো, তাহলে এর বাইরে কোনো প্রসেস রাইটিং আসবে না। ওকে, আর প্রসেস রাইটিং আসলে এর মধ্যে থেকেই আসবে। আচ্ছা, একটা জিনিস কাইন্ডলি তোমার যতগুলো মাধ্যমিক ফ্রেন্ড আছে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, মনে রাখবা নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, ঠিক আছে? আর তুমি যদি কারো ভালো করো আলটিমেটলি তোমারও ভালো হবে, তো অবশ্যই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও আর একটা লাইক কিন্তু করে দিও। ওকে, লাস্ট আমাদের হয়ে গেল অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারের মধ্যে ফর্মাল লেটার বলা হতে পারে, ঠিক আছে? তোমাদের বইয়ে অনেক সময় ফর্মাল লেটার থাকবে, অফিসিয়াল লেটার শব্দটা থাকবে না, ঠিক আছে? সেইটা ক্ষেত্রে কী কী থাকবে, 2টা রাইটিং আমি তোমাদেরকে দিব। টেকিং পারমিশন টু সেলিব্রেট এনি প্রোগ্রাম, ঠিক আছে? তোমাদের স্কুলের যে টিচার আছে তাকে এমন একটা চিঠি লাগো যে তোমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, সেই রিলেটেড তোমাদের প্রিন্সিপাল বা তোমাদের হেডমাস্টার, প্রিন্সিপাল বা হেডমাস্টার একই ব্যাপার, এদের কাছে একটা পারমিশন নিতে হবে, ঠিক আছে? এই রিলেটেড একটা চিঠি লিখতে হবে। অথবা কমপ্লেনিং অ্যাবাউট কোয়ালিটি অফ সামথিং ইন ইউর স্কুল, মানে তোমাদের স্কুলে কোনো কিছু কোয়ালিটি, ধরুন বুকের লাইব্রেরি বা তোমাদের জলের ট্যাপ বা বাথরুম নিয়ে বা তোমাদের বেঞ্চ বা ফ্যান নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে স্কুলে, ঠিক আছে? যে কোনো কিছু বলতে পারে, বা বই লাইব্রেরি বলতে পারে, যেটা অলরেডি এসেছিলো একটা, ঠিক আছে? সেখানে বুক নাই মনে করো প্রপার, তো বুকের কোয়ালিটি বাড়াও বা বুকের সংখ্যা বাড়াও, এই রিলেটেড একটা তোমাকে চিঠি লিখতে হবে তোমাদের হেডমাস্টারকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন বলতে পারো। ওকে, এক প্রকারের অ্যাপ্লিকেশন এটা ফর্মাল লেটারটা। তো সেই অ্যাপ্লিকেশন বা সেই চিঠিটা তোমাকে লিখতে হবে হেডমাস্টারকে বা প্রিন্সিপালকে। ওকে, তো তোমাদের কোয়ালিটি বাড়ানোর জন্য। তো এগুলোই ছিল রাইটিং, এর থেকে বাইরে রাইটিং আসবে না। যদি এগুলো ভালোভাবে করে নাও তাহলে এখান থেকে আসবে। আরেকটা কথা আমি ভালোভাবে ডিসক্লেমার দিয়ে দিই তোমাদেরকে, যে রাইটিং যে এক্স্যাক্টলি এগুলোই আসবে এটা কিন্তু জরুরি না। কিন্তু দেখো, বায়োগ্রাফি মানে বায়োগ্রাফি আসবে, ঠিক আছে? নোটিশ মানে নোটিশ আসবে, কিন্তু এমন হতে পারে যে তোমরা যেই নোটিশটা করে গেলে এক্স্যাক্টলি কালচারাল প্রোগ্রাম সেটা না আসে, তোমাদের ধরনের স্পোর্টস প্রোগ্রাম চলে আসলো, ঠিক আছে? বা তোমাদের স্পোর্টস কম্পিটিশন তোমরা করে গেলে, স্পোর্টস কম্পিটিশন না আসে, ধরো স্কুলে XYZ সামথিং অন্য কোনো একটা প্রোগ্রাম রিলেটেড নোটিশ লিখতে বললো। তো রাইটিং এভাবে অল্টার হতে পারে, কিন্তু রাইটিংগুলো যখন লিখবা তখন রাইটিংগুলো লিখতে শিখবা যে কীভাবে রাইটিংগুলো লিখতে লাগে এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে তোমাদের যদি হালকা টুইস্টও করে দেয় বোর্ড, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কি হয়, বোর্ড জানে বুঝে তোমাদের যে পরীক্ষার কোশ্চেন আছে হালকা টুইস্ট করে দেয়, যাতে তোমাদের নলেজটা টেস্ট করতে পারে যে এক্স্যাক্টলি তোমরা কি মুখস্থ করে এসেছো নাকি তোমরা লিখতে জানো নিজে থেকে, ঠিক আছে? এই জিনিসটা টেস্ট করার জন্য টুইস্ট করে দেয় অনেক সময়। সেই জন্য লেখাটা শিখবা, যখন নোটিশ লিখবা তো নোটিশ কীভাবে লিখতে লাগে, নিয়মটা কি, সেটা লেখার কী কী পদ্ধতি রয়েছে, সেই জিনিসগুলো শিখে রাখবা, যাতে নোটিশ এর মধ্যে থেকে আসলেও লিখতে পারো, এর বাইরে আসলেও লিখতে পারো, ঠিক আছে? কেন কি অলওয়েজ বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে তোমাদের পরীক্ষায় গিয়ে চিন্তা করার থেকে ভালো আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকো। ওকে, সেই জন্য যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য এই কথাটা বলে দিলাম। অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। ওকে, আর লাস্টবার বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত ইনস্টল না করে থাকো, সাফল্য ফর ক্লাস 10 অ্যাপ ইনস্টল করো। সেখানে এই যে ভূগোল আর ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিং আর অঙ্কের ফ্রি কোর্স অলরেডি চলছে। অলরেডি 40 থেকে 50 হাজার স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে গেছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি এখানে ফ্রি মক টেস্ট দিচ্ছে, সেখানে সাজেশন আছে, সেখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার সমস্ত কিছু আছে। আর যতগুলো রাইটিং বললাম এগুলো রাইটিংও সেখানেই আসবে, ঠিক আছে? তো অবশ্যই সেটাকে ইনস্টল করো ফ্রি অফ কস্ট প্লে স্টোর থেকে। ওকে, এটার জন্য কোনো পার্সোনাল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না বা পেমেন্ট লাগবে না। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, হ্যান্ড মে গড ব্লেস ইউ অল।